গাজা ইসরায়েল যুদ্ধ, হিজবুল্লাহ ইসরায়েল পাল্টাপাল্টি হামলা, তেহরানের সঙ্গে তেল আবিবের দ্বন্দ্বসহ নানা ইস্যুতে উত্তেজনা বিরাজ করছে মধ্যপ্রাচ্যে। এবার হামাস প্রধান ইসমাইল হানিয়াকে হত্যা সেই উত্তেজনার আগুনে যেন ঘি ঢালল। গাজায় হামলা শুরু থেকে এ পর্যন্ত হামাসকে নিশ্চিহ্ন করার হুমকি দিয়ে আসছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু। হামাস নির্মূলের নামে গত 10 মাস ধরে গাজায় ধ্বংসলীলা চালিয়ে আসছে ইসরায়েলি বাহিনী। হামাসও প্রতিরোধ গড়ার চেষ্টা করছে। গাজায় হামলার প্রতিবাদে ইরান সমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ইসরায়েল সীমান্তে হামলা চালাচ্ছে। তেল আবিবও পাল্টা হামলা চালাচ্ছে। সবশেষ হামলায় হিজবুল্লাহর শীর্ষ কমান্ডার ফুয়াদ শকর নিহত হন। তার মৃত্যুর কয়েক ঘণ্টা পরেই হানিয়াকে হত্যা করা হয়। একদিনের মধ্যে ইরান সমর্থিত সশস্ত্র দুই সংগঠনের দুই গুরুত্বপূর্ণ নেতার হত্যাকাণ্ডে স্বাভাবিকভাবে মধ্যপ্রাচ্যে নতুন করে সংঘাতের আশঙ্কা তৈরি হলো বলে মনে করছেন বিশ্লেষকরা। হানিয়াকে হত্যা বর্তমানে মধ্যপ্রাচ্যকে অতীতের যে কোনো সময়ের তুলনায় সবচেয়ে বেশি সর্বাত্মক যুদ্ধের কাছাকাছি নিয়ে এসেছে বলে মনে করছেন মধ্যপ্রাচ্য বিষয়ক বিশ্লেষকরা। কারণ এরই মধ্যে হামাস হুঙ্কার দিয়েছে হানিয়া হত্যার প্রতিশোধ নেয়ার। হামাসের পাশাপাশি লেবানন থেকে হামলা জোরদার হতে পারে। ইয়েমেন থেকেও হাউথি বিদ্রোহীরা ইসরায়েলে ক্রমাগত হামলা চালাতে পারে। এর প্রভাব শুধু গাজা নয়, লেবানন সহ মধ্যপ্রাচ্য জুড়ে পড়তে পারে এবং সর্বাত্মক যুদ্ধ বাঁধতে পারে বলে আশঙ্কা বিশ্লেষকদের। হাফসাতুন্নেসা, সময় সংবাদ।